চলবে? আমাদের বলো কি 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 করতে হবে? কি আশ্চর্য! এবার আমাদেরটা শেষ করো। আপনারা দাঁড়িয়ে রইলে যে। হ্যাঁ বলছি। টুলটুলকে যদি কিছু হয়ে যায় তাহলে তো বিপদ আমাদেরই হবে নাকি? আচ্ছা, তুমি কি সেই ফন্দি আছো নাকি? বন্দি? আমি তো শুধু মায়ের জন্য। আচ্ছা এসব কি হচ্ছে শুনি? হ্যাঁ, এমনিতে মেয়েটার মনের অবস্থা ভালো নেই, ওকে কেন এভাবে বিরক্ত করছো তোমরা? উমা, আমরা কোথায় বিরক্ত করতে গেলাম? ও তো নিজে থেকে এসে আমাদের বলতে এলো। এই যে সত্যি বলছি তো। আসলে আমি মায়ের জন্য, আমাকে যেভাবেই হোক মায়ের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা ওই ভিলেনটা এখনো আসছে না কেন? রিঙ্কি ঠিকঠাক বলেছে তো? বলি আসার আগে তো বলবে আমাদের কি করতে হবে। কিছুই তো এখনো জানি না। ও হ্যাঁ, বলিনি না। আমাকে তো তোমাদের কিছু একটা বলতে হবে। সেটা কি একটু ওকে ডান। মাছ কাটতে বলেছিলে কিন্তু আমি পারিনি। তো ওটা নিয়ে তোমাদের আর আমার ভেতরে বিশাল ঝামেলা হচ্ছে, ঠিক আছে? খুব চিৎকার করতে হবে কিন্তু, যত পারবে তত চিৎকার করবে। আর দাদু, অ্যাক্টিংটা কিন্তু খুব রিয়েল করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু এত সব করে লাভ হবে তো? ওই আসল লাভ। লাভ লাভ তো হতেই হবে। ওকে দাদু, তুমি কাদের খান, তুমি বিন্দু, আমি রেখা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওই ভিলেনটা না এসে গেছে, আসছে কিন্তু। স্টার্ট স্টার্ট স্টার্ট। কি করবো? শুরু করো। শুরু করবো। ও আমরা আর সহ্য করবো না। আমরা আর সহ্য করবো না। এই অনেক দিন ধরে সহ্য করেছি, যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে অনাসৃষ্টি শুরু করেছে। বাড়ি থেকে এক্ষুনি তাড়িয়ে দিতে হবে। এই মেয়ে এখানে থাকতে পারবে না। নয় ও এই বাড়িতে থাকবে, না না না, নয় ও এই বাড়িতে থাকবে, নয় আমি, মানে আমরা এই বাড়িতে থাকবো। তোমরা এরকম কেন করছো? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আর কত কত সময় দেবো? আসার পর থেকে তো ভুলই করে যাচ্ছে, তাই তো? কত ক্ষমা করবো? হ্যাঁ, কত ক্ষমা করবো? আই এম সরি। আমি মাছ কাটা শিখে নেবো, একটু সময় দাও প্লিজ। সময়? হ্যাঁ, অনন্তকাল ধরে সময় দিই, আর ততদিনে আমাদের বাড়ি মান সম্মান সব ধুলো মিশে যাক। বাবা, তোমরা কিন্তু তিলকে তাল করছো। তুই কেন শুধু শুধু আগ বাড়িয়ে কথা বলছিস? আপনি আপনি হা করে দাঁড়িয়েছেন কেন? আপনি কিছু বলতে পারছেন না? হ্যাঁ, এই একা একটা মেয়েকে যদি শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে সে কোথায় যাবে? কে নেবে আমাকে? আমি এখানে কি বলবো? আমি জানি না কিছু। শোনো বাচ্চা, অনেকক্ষণ ধরে অনেক কথা হচ্ছে। ওই মেয়েকে নিয়ে এবার সোজাসুজি ওর বাপের কাছে দিয়ে এসো। হ্যাঁ, আমরা আর থাকতে পারছি না ওর সাথে। না 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 না, আমি কিছুতেই এখান থেকে যাবো না। যাবে না মানে কি? যাবে না মানে তুমি যাবে না, তোমার ঘাড়ে যাবে। চেষ্টা কি? ওই মেয়ে যদি এই বাড়ির থেকে বাইরে পা রাখে তাহলে তো আমরা টাকা পাবো, সেটা তো ঠিক হয়নি। তাই আমাদের বাড়ির থেকে কাউকে ওর সাথে যেতে হবে। ও যদি আমাদের ঠকায়? হ্যাঁ ঠিক আছে, তাহলে দরকার পড়লে আমি যাবো। তুই একা মেয়ে ছেলে ওর সাথে কোথায় যাবি? হ্যাঁ, আমি বলছি কার সাথে? বাবা, এই তো বাবা আছেন, বাবা যাবেন। কি আজে বাজে কথা বলছিস? কেন আজে বাজে কেন? বাবা তো বাড়ির কর্তা নাকি? বাবাই যাবে। দেখ তোর কর্তা। ও মাই গড, এরা এগুলো কি করছে? প্লিজ তোমরা এরকম করো না, আমাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। উনি এই মাসে এতটা ধকল সহ্য করতে পারবে? না না, ওনাকে যেতে হবে না। ও যাবে, ও যাবে, ও যাবে।
আমি? যাবে না? হ্যাঁ ঠিক আছে, যাবো। আমি তোর সাথে বাঁচতে চাই, আমি তোর সাথে থাকতে চাই। খুব তাড়াতাড়ি তোমাকে তোমার বাড়িতে আমাদের সবার কাছে ফিরিয়ে আনবো মা, ডোন্ট ওয়ারি। হিরোইনের চোখে আবার জল। এতদিন আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে তোমার বাবা, এবার ফাত ঠিক গলায় পড়েছে। দেখ কেমন লাগে। কতক্ষণে যে পৌঁছাবো, পাখিকে খাঁচায় পুড়ে তবে আমার সামনে। শেখর, তুই কাকিমার পাশে থাক, আমি ভেতর থেকে আসছি। বুঝিরা, শেখর, কাকিমাকে এক্ষুনি ভর্তি করতে হবে। তুই কাকিমার পাশে থাক, আমি আসছি। কি ব্যাপার, তুমি এখানে? কি হলো, তুমি এখানে? আরে দাঁত খেলিয়ে হাসছো কেন? আরে পাগল হয়ে গেলে নাকি? আরে কি অদ্ভুত ব্যাপার, কোথায় ঢুকে যাচ্ছ? জল স্যার। কানে কথা যাচ্ছে না? আমার মেয়েকে বনিকে ওখানে রেখে, ওই গ্রামে রেখে তুমি এখানে দাঁত কেলাচ্ছ? আরে বলো কি হয়েছে? বলাই বলাই, আমার বন্দুকটা বার করো। কুকুরটা পাগল হয়ে গেছে, গুলি করে মারো। রিল্যাক্স স্যার, রিল্যাক্স। কেন ব্লাড প্রেশারটাকে বাড়াচ্ছেন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাকে দেখুন। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এত দূর থেকে তাকে নিয়ে এলাম শুধুমাত্র আপনার জন্য। বনি, আরে দেখো আমার মা এসছে, বনি এসছে। বলাই, পঞ্চু, মালতী। আরে সুমি কোথায় গেলে? আরে দেখো কে এসছে, বনি। বনি, তুই শেষমেশ বাবার কাছে এলি। হ্যাঁ, আসতেই হল, দরকারটা তো খুব জরুরি, তাই। মানে দরকার? এই আমাদের তো সবার সবাইকে দরকার। কারোর টাকার দরকার, কারোর খবর দেওয়া দরকার। তোমার যেমন তোমার মেয়েকে দরকার, তেমনি তোমার মেয়ের আজ গয়নাগুলো দরকার। মানে বনি, বনি আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার জন্য রেখে যাওয়া মায়ের গয়নাগুলো ফেরত দিতে এসেছি।
গয়না ফেরত নিতে এসেছিস মানে? আমি তো ক্লিয়ারলি বললাম বাবা, আই নিড অল দোজ গয়না, আমার দরকার। দরকার কেন বলি? কিসের জন্য দরকার? বাড়ি ফিরতে না ফিরতে তোর গয়নার দরকার পড়লো কেন? আমার সত্যিকারের মায়ের জন্য। আমি ছবির মায়ের গয়না দিয়ে আমার সত্যিকারের মায়ের ট্রিটমেন্ট করাবো। মা নয়তো মরে যাবে, আমার ছবির মাকে তো ক্যান্সার নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারিনি। বাট দিস টাইম আমি ক্যান্সারকে জিততে দেব না, আমি আমার সত্যিকারের মাকে নিয়ে যেতে দেব না। At any cost, I will save her. মিস্টার গিয়োগো তো অলরেডি মাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে গেছে। আমি এখানে এসেছি গয়নাগুলো নিতে, ওই গয়নাগুলো বিক্রি করে আমি আমার মায়ের ট্রিটমেন্ট করাবো। সো গয়নাগুলো দাও, মেক ইট ফাস্ট, আমাদের হাতে আর সময় নেই। অনেকক্ষণ ধরে ধরে বস্তা পচা কথা শুনে যাচ্ছি আমি। বাড়াবাড়ি করবি না বনি। গয়না গয়না গয়না, ইয়ার কি মারার জায়গা পাও না? হোয়াট ইয়ার কি? আই এম সিরিয়াস, মায়ের জীবন মরণ সমস্যা বাবা। আই ডোন্ট কেয়ার বনি, স্পষ্টভাবে শুনে নে। আই জাস্ট ডোন্ট কেয়ার। কে মা? কোন মায়ের কথা বলছিস? এই বস্তা পচা ইমোশনের আমার কাছে কোনো জায়গা নেই। ইয়ার কিটা বন্ধ কর। কোন গয়নার কথা বলছিস তুই? তুই কি ভাবছিস? কি ভাবছিস বনি? এটা সিনেমা চলছে, হ্যাঁ? কোথাকার কে চাষা ভূত কোম্পানির জন্য আমি আমার মৃত স্ত্রী গয়না বার করে তোকে দেবো? হ্যাঁ, কারা এরা? কোন অধিকারে বনি, কোন অধিকারে এই ভিখারিদের জন্য তুই আমার গয়না দাবি করছিস? তোমার মেয়ে হওয়ার অধিকার, আমার মায়ের মেয়ে হওয়ার অধিকার। আমার মা ওই গয়নাগুলো আমার জন্য রেখে দিয়ে গেছে। শারাপ, শারাপ। ধারণা আছে ওই গয়নার কি মূল্য? ধারণা করতেও চাই না বাবা, ওগুলোর মূল্য যতই হোক আমার মায়ের জীবনের থেকে বেশি নয়। দ্যাটস অল। মা মা মা, এত জঘন্য, সহ্যই করতে পারছি না আমি। সহ্য তো তোমাকে করতেই হবে বাবা। তুমি আমার মাকে এইভাবে অপমান করতে পারো না, তুমি আমার মাকে খারাপ করে বলতে পারো না। রানী, কোথাকার কে ভিখারি মা তার জন্য তুই? না অমরেশপুরি না, তুমি আমার মাকে ভিখারি বলতে পারো না। কেন কি? মা তো মাই হয়, মায়েদের জাত পাত ধর্ম কিছু থাকে না, গরিব বড়লোক থাকে না, উঁচু নিচু থাকে না। যদি কিছু থাকে তাহলে মমতা, লাভ, বুঝেছ? एंड ममतार क्षमता इज द ग्रेटेस्ट लव ऑफ दिस वर्ल्ड। अगर रह जाएगा तो सिर्फ माँ का प्यार और बाकी सब बेकार। आज कोई भी आवाज मुझे हिला नहीं सकती, क्यों कि ये आवाजটা আমার মায়ের জন্য উঠেছে। রিমেম্বার দেবার, এক ভাইয়ের কাছে বাংলা গাড়ি সব ছিল, আর এক ভাইয়ের কাছে মা। यस, मेरे पास माँ है, अब तक का सबसे हिट डायलॉग। और इस माँ के लिए कहना तो क्या, हम जान भी दे देंगे। समझे अमरीश पुरी? বনি, আমি তোকে এক্ষুনি এই মুহূর্তে গয়নাগুলো দিয়ে দেব, আর স্টোরিটা এখানেই এন্ড করবে। ও আচ্ছা, গল্পটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে তুই ঠিক করবি না বনি, ঠিক করবো আমি। কখনোই না। সিনেমায় ভিলেনরা কখনো জেতে না, জেতে হিরোরা, হিরোইনরা। আর যারা মায়ের জন্য লড়াই করে তারা জেতে। वो देश की माँ भी हो सकती है और वो खुद की माँ भी हो सकती है। आई एम फाइटिंग फॉर माई माँ एंड आई विल विन। সত্যি পুরো সিনেমা।
আপনি একবার দেখুন না, একবার দেখুন আমার মাকে। কি মুশকিল দাদা, তখন থেকে বলছি ডাক্তার সান্যাল একটু বেরিয়েছেন, ভিজিটে গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। আর আজকে আদৌ আসবে কিনা তারও কোনো ঠিক নেই। আমারও কিছু করার নেই দাদা, মায়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এক্ষুনি কিছু না করলে। দেখুন না, দয়া করে আরেকবার ডাক্তার সান্যালকে ফোনটা দেখুন না। আপনি তখন থেকে দেখছেন আপনার সামনে 3 থেকে 4 বার ওনাকে ফোন করলাম, ফোনটা যদি উনি না ধরেন তো আমি কি করতে পারি বলুন? আর শুনুন, ডক্টরসদের এইভাবে বারবার ডিস্টার্ব করা যাবে না। আর একবার দেখুন, আরেকটিবার দেখুন। হবে না দাদা, এভাবে পাওয়া যাবে না। আর আপনি এভাবে জোর জবরদস্তি করবেন না। তাহলে মাকে নিয়ে এখন কি করব? অ্যাডমিট করিয়ে নিন, এটাই তো একমাত্র উপায়। অ্যাডমিট? হ্যাঁ হ্যাঁ, ওনাকে না এভাবে ফেলে রাখবেন না, টাকা জমা করে দিন, অ্যাডমিট হয়ে যাবে। আজ রাতটা তো কাটুক, কাল ডাক্তারবাবু আসলে দেখা যাবে। দিন, টাকাটা দিন। টাকা? টাকা তো এই মুহূর্তে আমার কাছে, মানে আমাদের কাছে নেই। মানে রুগী নিয়ে এসছে না, টাকা নেই? তাহলে আমাদেরও কিছু করার নেই। আপনারা জানতো, হয়তো সময় নষ্ট করবেন না। মা! মা! কি করব? কেউ কথা শুনছে না আমার। কেন কথা শুনবে না কেন? দাঁড়া, আমি দেখছি। তুই কাকিমার পাশে থাকে। দিদি, দেখছেন তো অবস্থাটা, ভর্তিটা করিয়ে নিন। কি করে করি বলুন তো? টাকাটা জমা না দিলে কি ভর্তি করা যায়? টাকাটা এক্ষুনি হাতে নেই, তবে একজন নিয়ে আসছে। আপনারা ভর্তিটা করিয়ে নিন, চিকিৎসাটা করুন, না হলে তো মারা যাবে। কি যাতা বলছেন? কোত্থেকে এসেছেন বলুন তো? 4টে 8 ভাট বকছেন। কোথাও দেখেছেন টাকা ছাড়া রোগী ভর্তি হয়? তোদের সব ভুলভাল কথা বলেন। দাদা, কিছুক্ষণের তো ব্যাপার, তার মধ্যেই। হামুন তো, এটা কলকাতা শহর, এখানে এসব হয় না। টাকা দিয়ে লোকে বেড পাচ্ছে না, আর কোটি কোটি লোকের লাইন। ওনারা এসছেন টাকা ছাড়া ভর্তি করাতে। টাকা ছাড়া ভর্তি করে নেব? সরুন সরুন, এখানে সময় নষ্ট করবেন না। আর এখানে না ওই লোক ঠকানো চলবে না। ও গজিদা! মা! কাকিমা, কাকিমা, ও কাকিমা, এসে কর। নতুন বউ তো এখনো এলো না, কি হবে বল দেখি। হ্যালো, ডক্টর সান্যাল বলছি। হ্যাঁ ডক্টর সান্যাল বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এই যে ভাই, ও ভাই এদিকে আসুন। ডক্টর সান্যাল এক্ষুনি ফোন করেছিলেন, পেশেন্টকে এক্ষুনি অ্যাডমিট করাতে হবে। इस सिनेमाয় গল্পটা আমার আর আমার মায়ের জেতার গল্প। ये अपने दिमाग में घुसा लो अमरीश पुरी। अंडरस्टैंड? यू बेटर अंडरस्टैंड। এত টাইম ওয়েস্ট করছো কেন বাবা? গয়না দাও। মিস্টার গিয়োবুত মাকে নিয়ে আমার জন্য ওয়েট করছে। ইটস আর্জেন্ট। তাই? ইটস আর্জেন্ট? তোমার আর্জেন্টলি গয়না দরকার, আর আমি আমার বাড়ির গয়না বার করে আর্জেন্টলি গেও ভূতদের জন্য তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ? ও, আপনি আমার কি দেখছেন? হ্যাঁ, আমার বাড়িতে সিনেমা চলছে। হ্যাঁ, মেয়ে আর বাবার সিনেমা। বাবা কেন চাকর? না না, মানে আমার মানে আমার তো কাজ ছিল যে ওনাকে এখানে নিয়ে আসার, আমি তো সেটা করেছি। ওটাই। ওকে তুমি নিয়ে এসেছো নাকি টাকার দরকার নিজে এসছে? আমার কপালে নিশ্চয় ধূর লেগে আছে নাকি? ও টাকা, তোর কি চাই রে? তোর কি চাই? তোর কি চাই? না না, আপনি বলেছিলেন ও ফিরে এলে টাকা দিয়ে। চুপ! একদম চুপ! ঘরের মেয়েকে ঘরে আটকে রাখা যাচ্ছে না, আর তোর টাকা বৃষ্টি চাই। হ্যাঁ, কি করছেন এটা? ছেড়ে দাও ওনাকে। কি করছো তুমি? তুমি এরকম ওনার সাথে করতে পারো না। আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে তুমি এরকম করতে পারো না। ছেড়ে দাও। শ্বশুর বাড়ি? হ্যাঁ, সব কটাকে পুড়িয়ে মারবো। না,
তুমি এরকম করতে পারো না। তুমি ওদেরকে বলে এসেছিলে ওরা যদি আমাকে বের করে দেয় তাহলে তুমি ওদের অনেক টাকা দেবে, টাকা বৃষ্টি করবে। ইউ কান্ট চিট দেম বাবা, তোমাদের ওদের টাকা দিতেই হবে, কারণ এই মুহূর্তে আমি ওদের বাড়িতে নেই। হ্যাঁ টাকা দেবো, টাকা বৃষ্টি করবো আমি, ওদের লাশের উপরে টাকার বৃষ্টি করবো আমি। তুমি এরকম করতে পারো না বাবা, তোমাদের ওদেরকে টাকা দিতেই হবে। ইউ কান্ট ইনসাল্ট দেম। স্যার যা। হ্যাঁ আজ তুই মনি, তুই যে দিনের পর দিন নিজের এই বাবাকে ইনসাল্ট করেছে, সেই ইনসাল্টের উপরে লেকচার দিচ্ছে, লজ্জা করে না তোর? চল আজ তোকে দেখাবো আমি। চল। ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। কোনো ছাড়াছাড়ি হবে না, আমাকে কোনো ছাড়াছাড়ি হবে না। আমাকে আগে তোকে বন্ধ করবো, তারপরে এতে তাড়াবো, তারপর তোর কথা বন্ধ। ছেড়ে দাও দাদা, কি করছো? তারপর আমি ছাড়ো আমাকে। দেখো না পিসি, মিস্টার গিয়োভূত মাকে নিয়ে টিউলিপ নার্সিং হোমে ওয়েট করছে। আমি ওদেরকে বলে এসেছি সান্যাল আঙ্কেলের সাথে কথা বলে নিতে। কি অম্বরীশ সান্যাল? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে গয়না নিতে এসেছিলাম, ওগুলো বিক্রি করে মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা নেব। একটা কথা শুনতে চাই না আমি। চলো ভেতরে। দাদাকে ছেড়ে দাও, দাদা ছেড়ে দাও আমাকে। চলো।